সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে কিছুটা অস্থিতিশীল ছিল সিলেটের কাঁচা বাজার। বেড়েছে বেশ কিছু সবজির দাম। গরুর মাংসের মূল্য অপরিবর্তিত থাকলেও কমেছে ব্রয়লার মোরগের দাম। আর বাজারে বড় মাছের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে ছোট মাছ। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন পরিবহন সংকট ও পণ্যের যোগান কম থাকায় বেড়েছে দাম। এতে তাদের কোনো হাত নেই। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউনের ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা বাজার। নির্ধারিত সময়ের মধ্যেই সদাইপাতি সারতে হবে ক্রেতাদের। তাই রাস্তাঘাটে লোকজন কম হলেও কিছুটা জনসমাগম ছিল কাঁচা বাজারে। লকডাউনের প্রথম দিনে বেড়েছে কিছু সবজির দাম। আলুর দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ আর চালের দাম ছিল ঊর্ধ্বমুখী। এ নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেল ক্ষোভ। আর বিক্রেতারা বলছেন লকডাউনে তাদের অসহায়ত্বের কথা। আমি তো মাছ কিনে আছি ভাই, মাছ খুব বেশি দাম। আর টমেটো নিচে আগে ৭০ টাকা ৮০ টাকা, এখন কেজিতে ২০ টাকা বেশি, ৩০ টাকা বেশি। ভাই অবস্থা ভালো না। সকালে মাল আনছে এই পর্যন্ত মনে করি এখনো ৩০০ টাকার দোকানদারি হয়েছে না। এখন চিন্তা করার আমার কথা যে 5টা পর্যন্ত টাইম দিচ্ছেন আপনারা সরকারিভাবে, কীভাবে আমরা চলতাম আর কীভাবে এই মালটা চালাইতাম। বেশি হলে মনে করি বাল বাচ্চা লাগি কিছু ডাইল চাল লই আইতাম, আশা করি আইসলাম। এখন দেখি ভাই কাস্টমার নাই, তেমন একটা বাড়ছে না। হ্যাঁ, মোটামুটি বাজার স্থিতি আছে। ওই পেঁয়াজটা একটু বাড়ছে। আর চাউলের দাম বস্তা 150। চাউলের দাম তো এই সিজনে যখন বাড়ছে, আর কমার কোনো সম্ভাবনা দেখি না। লকডাউনে কোনো প্রভাব পড়েনি গরুর মাংসের দামে। তবে ক্রেতা কম থাকায় কমেছে ব্রয়লার মোরগের দাম। কেজি প্রতি প্রায় ১৫ টাকা মোরগের দাম কমার কথা জানালেন ব্যবসায়ীরা। এদিকে বাজারে মাছের ঘাটতি না থাকলেও দাম ছিল ঊর্ধ্বমুখী। বিশেষ করে ছোট মাছের দাম নিয়ে ছিল ক্রেতা অসন্তোষ। ব্রয়লার মুরগি বাজার একটু দাম কমছে, কাস্টমার নাই, এরপরে একটু বাজার মান্দাজার এর জানে দাম কিছু কমছে। আগে আছিল 40 থেকে 45, এখন হয়েছে 30 থেকে 35। আর লাল মুরগিরও দাম কমছে। আগে আছিল 480, এখন 450 থেকে 440 টাকা পর্যন্ত। মাছ মারতেছে দাম বেশি, মানে কাস্টমার মাছ কম, আবার মানে খারবারিও কম। তো 1 টাকার মাল 3 টাকা না লাগতেছে, আবার গাড়ি ভাড়া আপনার 50-এর জায়গায় 100 টাকা দেওয়া লাগতেছে। লকডাউনের দোহাই দিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে অহেতুক নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনের নজর রাখার দাবি ক্রেতা সাধারণের। হাসান মাহমুদ শামীম, বাংলা ভিউ, সিলেট।